এবং আজকের এই প্রতিষ্ঠান এটা আমার বাবা, আমার চাচা, আমার পাড়া প্রতিবেশী, আমারই আত্মীয় স্বজন, এদের দান করার সম্পত্তি। শুধু দান করার সম্পত্তি না, যার নামে আজকের এই প্রতিষ্ঠান, মরহুম আবু তালেব, উনিও আমার সম্পর্কে চাচা হন এবং আমরা একই ফ্যামিলি বিলং করি। এই প্রতিষ্ঠানটি গত 5ই আগস্টের পর পরিবর্তনের পরে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আপনার উপস্থাপনায় কলেজ কর্তৃপক্ষ আমার নাম সভাপতি হিসাবে বোর্ডে প্রেরণ করে এবং বোর্ড কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমাকে সভাপতি নিযুক্ত করে। আপনারা জানেন যে অ্যাডহক কমিটির মেয়াদ 6 মাস। আমি আমার পর্যালোচনা আমার এই কমিটির সদস্যবৃন্দ এবং কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কলেজের শিক্ষক মণ্ডলী এবং কলেজের সমস্ত স্টাফকে সাথে নিয়ে এই কলেজটি খুব সুন্দরভাবে পরিচালনা করে আসছিলাম এবং আমারও এই কলেজটিকে ঘিরে একটি বড় একটা স্বপ্ন আছে, যেহেতু আমার বাপ, চাচা, দাদারা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে। দীর্ঘমেয়াদী একটা বড় স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে নজিরবিহীন একটা ঘটনা গত মাসের 17 তারিখে দেখলাম আমাকে পরিবর্তন করে নতুন একজনকে সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এইটা সম্পূর্ণ অন্যায় এবং অনিয়মতান্ত্রিকভাবে হয়েছে। এটা আইনগত প্রক্রিয়া যথাযথভাবে মানা হয়নি এবং এই পরিবর্তনের মাধ্যমে আমার ব্যক্তিগত সামাজিক অবস্থান এবং সম্মানহানি ঘটেছে। আমার মৌলিক অধিকার, এটা তো কোনো লাভজনক প্রতিষ্ঠান না, আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এই মর্মে, এবং এটা যে বেআইনিভাবে করা হয়েছে এইটা আমি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে জানিয়ে এই মর্মে আমি একটা পিটিশন দাখিল করি। মহামান্য 2 জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমার এই আবেদনের উপরে শুনানি করে তারা সন্তুষ্ট হয়ে তারা এই পরবর্তী যে নিয়োগ, এই নিয়োগের উপরে গতকালকে অর্ডার হয়েছে, 4 মাসের স্টে আদেশ দিয়েছেন এবং আমি মনে করি এটা যথাযথ হয়েছে এবং আইন সবার জন্য সমান, আইন সবাই মানতে বাধ্য। আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও আমরা আইন মেনে চলব। যেহেতু আপনি পুনরায় ওই জায়গায় ফিরে এসেছেন, এখন আপনার স্বপ্নটাকে ওই কলেজটা নিয়ে, এই কলেজটা আপনারা জানেন যে খোকসা উপজেলার সবথেকে উচ্চশিক্ষা, সবথেকে সরকারি কলেজের পরেই সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1000 ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে। এখানে ইন্টার সেন্টার আছে, ডিগ্রি সেন্টার আছে। কলেজের অবকাঠামো কিছু উন্নয়ন করার স্বপ্ন আমার আছে। কলেজের মাঠটা এতটা অঞ্চলের মধ্যে ওই রেলের ওই পারে সবথেকে বড় মাঠ এবং আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি ওখানে খেলাধুলার অন্যরকম একটা পরিবেশ ছিল, যেটা এখন অনুপস্থিত। গত 15 বছরে ওই কলেজে খেলাধুলার সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, ক্রিয়া কর্মকাণ্ড বলেন, কোনো কিছুরই কোনো উন্নয়ন আমাদের চোখে পড়ে না। এই দিকগুলো আমি আগায় নিতে চাই, অবকাঠামোগত কিছু উন্নয়ন করতে চাই এবং সর্বোপরি আপনারা জানেন গত বছর রেজাল্ট, এটা কলেজের ইতিহাসে সবথেকে বাজে রেজাল্ট ছিল। সমসপুর কলেজের ইতিহাসে এইরকম বাজে রেজাল্ট আমরা কখনো দেখিনি। আমি এই পড়াশোনার মান উন্নয়নের জন্য, লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমি কিছু পদক্ষেপ অলরেডি নিয়েছিলাম এবং এইটা নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে এবং আপনাদের সাথে নিয়ে আমি এটা আগিয়ে যেতে চাই। এই পেপারসকে আপনি জমা দিয়েছেন কোথাও? হ্যাঁ, এই পেপারসটা সচিব শিক্ষা মন্ত্রণালয়, ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়,
বিদ্যালয় কলেজ পরিদর্শক জাতীয় বিশ্ববিদ্যালয়, ডিসি কুষ্টিয়া, উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া এবং অধ্যক্ষ আবু তালেব ডিগ্রি কলেজ সমস্ত জায়গায় জমা দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনার।